গণহত্যাকারী হাসিনার মতো যারা এই পৃথিবীতে বিভিন্ন সময় ফেসিস্ট বলি, স্বৈরাচার বলি, একনায়ক বলি, এদের পরিণতি কি হয়েছে এটা আপনারা সবাই জানেন। শেখ হাসিনা স্বয়ং সেটা জানে। হিটলারের পরিণতি কি হয়েছিল, তার নাৎসি পার্টি বিলুপ্ত করা হলো, তিনি নিজে সুইসাইড করে বাঁচলেন। মুসোলিনির সেম অবস্থা হয়েছিল, তাকে মানুষ পিটিয়ে রাস্তায় ঝুলিয়ে মেরে ফেললো, তার পার্টিকে নিষিদ্ধ করা হলো। চিলির যে স্বৈরশাসক ছিলেন ওনারও একই অবস্থা হলো। বাতিস্তা যেটা আপনার কিউবার প্রেসিডেন্ট ছিলেন, স্বৈরশাসক ছিলেন, তাকেও কিন্তু তার 2 মাসের মধ্যে তার সমস্ত সাঙ্গপাঙ্গকে কিন্তু আপনার ওই ফিদেল কাস্ট্রো ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলল। এখন আমরা যেটা দেখি তারা যে উকি ঝুঁকি দিচ্ছে, এটার আপনি যে 2টা কারণ বললেন, এটা আপনার সাথে আমার দ্বিমত পোষণ করার কোনো সুযোগ থাকে না। এটা আমাদের যে একটা বৃহৎ জনগোষ্ঠী আছে, বিভিন্ন ভাবে আর্থিক, সামাজিক, ধর্মীয় সমস্ত মূল্যবোধের কারণে এটা সম্ভব। কিন্তু ব্যক্তিগতভাবে আমার যে রাজনৈতিক বিশ্বাসের জায়গাটা, এইগুলা করে এই পতিত স্বৈরাচার বা তারা যে স্ট্যান্ডের মধ্যে আছে ওইটা থেকে তারা এই দেশের পলিটিক্সে ফেরত আসবে, এটা আমি মনে করি না। কেন করি? যে নগদ প্রায় 2 থেকে 2,500 মানুষকে যারা সরাসরি গুলি করে হত্যা করে ফেলল। এবং আরেকটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন, হাসিনার প্রথম টার্মে, এই আমলের প্রথম টার্মে 57 জন সেনা অফিসার একই দিনে তারা মেরে ফেললেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও একই দিনে এতগুলা সেনা অফিসার কখনো মারা যায় নাই। পরবর্তীতে আপনি আরো দেখেন আমাদের বিএনপির কি পরিমাণ মানুষকে গুম করা হলো, খুন করা হলো, গায়েবী মামলা দেয়া হলো। বাংলাদেশে এমন মানুষ, আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা, জীবনে কোনোদিন ঢাকায় আসার প্রয়োজন পড়ে নাই, তার বয়স 60-70, গায়েবী মামলার জামিন নেওয়ার জন্য তাকে হাইকোর্টে আসতে হয়েছে। এই পরিবেশে এই আওয়ামী লীগ ফেরত আসবে বা আওয়ামী লীগ দেশে পলিটিক্স করবে, এটা আমি বিশ্বাস করি না। একটা পয়েন্ট আছে এই দেশের পলিটিক্সে, এটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর পরে হইলে হতে পারে, যদি আবার কেউ আওয়ামী লীগ হয়ে উঠে, এই দেশে যদি আবার কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যদি একটা ফেসিস্টের জন্ম হয়, ওই ফেসিস্টকে কাউন্টার দেওয়ার জন্য আওয়ামী লীগকে আপনার প্রয়োজন হতে পারে, এই সুযোগে তারা আসতে পারে। আর এই যে 5 জন 10 জন 20 জনকে নিয়ে তারা রাস্তায় আসা, বা হাসিনা প্রথম দিকে বলছিল যে তোমরা ট্রাম্পের ছবি নিয়ে নামো, ইট ইজ নট দ্য পলিটিক্স অ্যাকচুয়ালি, এটা একটা বুলশিট, ননসেন্স। এই পলিটিক্স দিয়ে এই দেশে আপনি আর দাঁড় করাতে পারবেন না। কিন্তু আপনাকে কিন্তু এখন আপনি যা বলবেন আপনাকে তাই করতে হবে। পলিটিক্সটা এখন আর আগের জায়গাতে নেই যে আপনি দিনের বুট রাতে করলেন, আপনি ডামির বুট করলেন, আমির বুট করলেন, বা ফজরের নামাজ পড়ার পর আপনি ভোট করলেন, বা নির্বাচন ছাড়া 154 জনকে পাশ করে নিয়ে আসলেন, আবার বক্তৃতায় বললেন যে আমি গণতন্ত্রের মানুষকন্যা, আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আমি গণতন্ত্র নিয়ে এসেছি। এই দিন শেষ। ফ্যাসিস্ট বিরোধী কোনো রাজনৈতিক দল তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। একটা নতুন পার্টি হয়েছে, সাবেক একজন অভিনেতা ছিলেন খুব জনপ্রিয়, বেদের মেয়ে জোসনা, আমরাও দেখেছি। আরেকজন খুব প্রথিতযশা সাংবাদিক, উনি জীবনে একটা সময় বিএনপি করেছিলেন, খুব সাংবাদিকদের নেতাও ছিলেন, উনি বোধহয় এটা সদস্য সচিব। ওনার পার্টি, ওই পার্টি সহ এই 9-8 মাসে 26টা পার্টি হয়েছে। এখন এই জায়গাতে আপনি এটা কিভাবে কন্ট্রোল করবেন এবং তাদের ভীষণটা কি? এরশাদের আমলে সেম, নির্বাচনের আগে আগে কিছু পার্টির জন্ম হয়েছে। গত নির্বাচনেও যেটা আপনার ওই 7ই জানুয়ারির যে নির্বাচন ছিল, এইখানে ওই পার্টির কিছু বহিষ্কৃত, কিছু যাদের রাজনৈতিক জীবন প্রায় শেষের দিকে বা কোথাও জায়গা পাচ্ছে না। এখন যারা এটা করবে, বাংলাদেশে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে বা করার চিন্তা করবে, তারা এই দেশে পলিটিক্স করতে পারবেন না। সে যে দলই হোক, সেটা যে দলই হোক, যে মানুষই হোক, তার যে পরিমাণ ত্যাগ থাকুক, সে নির্যাতিত হোক, সে নিপীড়িত হোক, আওয়ামী লীগকে মানুষ, এটা পতন না, এটা অধপতন হয়েছে। এই অধপতন শক্তিটাকে আপনি টেনে কত দূর উঠাতে পারবেন? তারা এটা করতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু এই জায়গাতে আপনার স্থির থাকতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ থাকবে না।